আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্প ইরানে হামলা স্থগিতের পর তেলের দাম নেমে $96। ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা। সৌদিতে মার্কিন বিমান ঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির। তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে পিছু হটেছেন, জানালেন ইরানি মিডিয়া। সর্বশেষ জানাবো 70-এর দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব, বললেন আইইএর প্রধান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ট্রাম্প ইরানে হামলা স্থগিতের পর তেলের দাম নেমে $96। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় সামরিক হামলা স্থগিতের নির্দেশ দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন দেখা গেছে, খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়, হামলা স্থগিতের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম 13% বেশি কমে যায়। এতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $17 বা 15% কমে $96 নেমে আসে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দামও প্রায় $13 বা 13.5% কমে ব্যারেল প্রতি $85.28 দাঁড়ায়। এর আগে ইরানের হামলার কারণে জাহাজ চলাচল ব্যাহত হয়ে হুরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে পড়ায় তেলের দাম $100-এরও উপরে উঠে গিয়েছিল। ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা। ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে তেহরান ও উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে হামলা জোরদার করেছে এবং নিজেদের বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানা হলে ইসরায়েল সহ আঞ্চলিক বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে, খবর আল জাজিরার। সোমবার 23 মার্চ ইসরায়েলি বাহিনী জানায়, তারা তেহরানের অবকাঠামো লক্ষ্য করে বিস্তৃত হামলা শুরু করেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার অভিযোগ করেন, ইরান জনবসতিপূর্ণ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ড্রোন ছুটছে, যদিও এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। সৌদিতে মার্কিন বিমান ঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি, খবর আইআরজিসির। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC দাবি করেছে, তারা সৌদি আরব ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, খবর আল জাজিরার। সোমবার 23 মার্চ IRGCর খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্রের বরাতে বলা হয়, সৌদি আরবের আল খার্জে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেস এবং বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানি সামরিক সংস্থাটির দাবি, প্রিন্স সুলতান ঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম স্থাপন ও অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ওই ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়। তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে পিছু হটেছেন, জানালেন ইরানি মিডিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি বা পরোক্ষ যোগাযোগ হয়নি বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি এক অজ্ঞাতনামা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। সোমবার 23 মার্চ প্রতিবেদনে বলা হয়, কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও ট্রাম্পের সঙ্গে যোগাযোগ হয়নি। একই সঙ্গে ওই সূত্রের দাবি, ইরানের পক্ষ থেকে বিদ্যুৎ কেন্দ্রে পাল্টা হামলার সতর্কবার্তা দেওয়ার পর ট্রাম্প পিছু হটেছেন। এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে ইরানি সূত্র তা সরাসরি অস্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। 70-এর দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব, বললেন আইইএর প্রধান। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA-এর নির্বাহী পরিচালক ফাতেহ বিরল সতর্ক করে বলেছেন, বিশ্ব বর্তমানে 1970-এর দশকের তেল সংকট এবং 2022 সালের ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতির সম্মিলিত প্রভাবের চেয়েও ভয়াবহ এক জ্বালানি সংকটের মুখোমুখি। সোমবার 23 মার্চ ক্যানবেরার ন্যাশনাল প্রেস ক্লাবের এক মিডিয়া ইভেন্টে তিনি এই কথা বলেন।
ফাতেহ বিরল বলেন, বর্তমানে সংকটটি মূলত দুটি তেল সংকট ও একটি গ্যাস সংকটের সম্মিলিত রূপ। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ দৈনিক প্রায় 1,10,00,000 ব্যারেল হ্রাস পেয়েছে।